আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? তো প্রথমে আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ফাস্ট বোলার, ঠিক আছে, ফাস্ট বোলার কেন ইন্ডিয়া উঠতে দিচ্ছে না। মায়াঙ্ক যাদব, ঠিক আছে, সবে আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল, প্লেয়ারটাকে বসিয়ে দিল, ঠিক আছে। এই যে কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। মায়াঙ্ক যাদব, ঠিক আছে। তারপরে নবদীপ সিয়ানি, ঠিক আছে, নবদীপ সিয়ানি আছে, ঠিক আছে। ফাস্ট বোলার, ইন্ডিয়ার যে ফাস্ট বোলার আছে তাদের কথা বলছি। নবদীপ সিয়ানি আছে, তারপরে হচ্ছে আরও অনেক ফাস্ট বোলার আছে, ঠিক আছে। ইন্ডিয়ার প্রচুর ফাস্ট বোলার আছে। উমরান মালিক, ঠিক আছে, উমরান মালিক। আর বিশেষ করে আমি জোর দিতে চাই উমরান মালিক আর মায়াঙ্ক যাদব, ঠিক আছে। উমরান মালিক যে কেন হারিয়ে ফেললো ইন্ডিয়া, 150 কিলোমিটার বেগে বল করতে পারতো, 150 কিলোমিটার উপরে ওর গতিবেগ ছিল বলের, সেই প্লেয়ারটাকে আর নিলই না। এখন জানি না আস্তে আস্তে প্লেয়ারটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে। এই হচ্ছে বিসিসিআই ক্রিকেট বোর্ড, ঠিক আছে। তো আমার রিকোয়েস্ট এই প্লেয়ারগুলোকে যাতে নষ্ট না করুক, ঠিক আছে। ভালো ভালো প্লেয়ার তুলে নিয়ে আসুক, কেননা মায়াঙ্ক যাদব যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা পুরো মানে এখন ওকে দেখাই যাচ্ছে না, লাইফ লাইনেও দেখা যাচ্ছে না, ঠিক আছে। আগে বলা হয়েছিল ইন্ডিয়ান টিমের চান্স দেওয়ার জন্য, এখন ওর কোনো লাইফ লাইনই নেই, ঠিক আছে। দিলীপ ট্রফি থেকে যারা খেলেছে তাদের দেখলো হঠাৎ করে, ঠিক আছে। তো উমরান মালিক যে বলারটা অস্ট্রেলিয়ার মধ্যে খুব কাজে লাগতে পারতো, ঠিক আছে। অস্ট্রেলিয়ার মধ্যে 150 কিলোমিটার স্পিড, ওর যা হাইট আছে সব কিছু ওর ভালো, ঠিক আছে। সুইং সব ভালো, খালি ওর লাইন লেন্থটা একটু প্রবলেম আছে, ঠিক আছে। লাইন লেন্থটা যদি একটু ঠিক করতো, 2-3 বছর প্র্যাকটিস করিয়ে, ঠিক আছে, 2 বছর প্র্যাকটিস করিয়ে তাহলে হয়ে যেত। সেই উমরান মালিক তো এখনকার এই আইপিএলের প্লেয়ার না, তো এ আগের আইপিএলের প্লেয়ার, ঠিক আছে, অনেক বছর ধরে খেলে আসছে। তো রিকোয়েস্ট করব উমরান মালিক আর মায়াঙ্ক যাদব এই দুজনকে অবশ্যই এনসিএতে প্র্যাকটিস করানো দরকার, ঠিক আছে। এই 150 কিলোমিটার বেগের বলার খুব দরকার ইন্ডিয়ার, ঠিক আছে, বিশেষ করে স্পেশালি বাইরের দেশের পিচগুলোতে, ঠিক আছে। আমাদের কোনো 130 কিলোমিটার বেগের কোনো বলার দরকার নেই আমাদের, ঠিক আছে। এটা কম পেসের বলার ইন্ডিয়ান পিচের জন্যই ঠিক আছে, ঠিক আছে। স্লোয়ার বোলিং করবে, কম পেস থাকবে, সেটা ইন্ডিয়ান পিচের জন্যই আছে, পাটা পিচের জন্য, ঠিক আছে। পাটা পিচের জন্য স্লো বোলিং, স্লোয়ার ইয়র্কার, স্লোয়ার বাউন্সার, ঠিক আছে। তারপরে স্লো অফ ব্রেক, স্লো লেগ ব্রেক, ঠিক আছে, এইগুলো খুব প্রয়োজন, ঠিক আছে। মানে পাটা পিচে, ঠিক আছে, যেখানে সিম আর সুইঙ্গিং কন্ডিশান বাইরের দেশের পিচের জন্য উমরান মালিক আর মায়াঙ্ক যাদবের খুব দরকার, ঠিক আছে, খুব দরকার। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। আর আমাদের এখানে মানে বলারদের স্পিড দেখে নেওয়া দরকার, ঠিক আছে। বলিং স্পিড আমাদের এখানে মানে ব্যাটসম্যান এত চলে আসছে, ঠিক আছে, ব্যাটসম্যান এত হয়ে গেছে যে বলারের ওপরে কেউ ফোকাস করে না আজকাল, ঠিক আছে। কিন্তু আমাদের এটা কালচারটাকে চেঞ্জ করতে হবে, আমাদের বলারদের স্পিড দেখতে হবে, ঠিক আছে। কেন বলারের স্পিডের উপর নির্ভর করে বাইরে দেশে সেনা কান্ট্রি, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এইসব যে জায়গায় আছে, ঠিক আছে, এইসব জায়গায় এইসব বলাররা খুব কাজের, ঠিক আছে। যাদের স্পিড 150 কিলোমিটার তাদের অবশ্যই সেরকম দুটো বলার থাকা জরুরি, ঠিক আছে। প্রিমিয়াম ফাস্ট বোলার 150 কিলোমিটার বেগে বল করা একটা দুটো থাকা অবশ্যই জরুরি ইন্ডিয়ান টিমে। আর একটা লেফট আর্ম পেস বোলারের দরকার, ঠিক আছে, ইন্ডিয়ান টিমে দুটো প্রিমিয়াম ফাস্ট বোলারের খুব দরকার, প্রয়োজন, ঠিক আছে। বিশেষ করে স্পেশালি বাইরের দেশের পিচে। আর তারা যদি ব্যাটিং করতে পারে, একটু ব্যাটিং করতে পারে, 15-20 রান করার মতো যদি ব্যাটিং করতে পারে তাহলে তো সোনায় সোহাগা, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। তো আমি আরেকবার লাস্টে আমি বলে দিচ্ছি যে মায়াঙ্ক যাদব, ঠিক আছে, মায়াঙ্ক যাদব, তারপরে উমরান মালিক, এছাড়া লেফট আর্ম ভালো পেস বলার, ঠিক আছে, যাদের গতি 140, লেফট আর্মের গতি যদি 140 হয় তাও চলবে, ঠিক আছে। লেফট আর্ম ফাস্ট বলার, ঠিক আছে, তার গতি 140 হলেই যথেষ্ট, কিন্তু তাকে সিম সুইং ভালো মতো করতে হবে, তার লাইন লেন্থ সবসময় ভালো মতো রাখতে হবে।
আর ইন্ডিয়ান পিচে যেমন উইকেট টু উইকেট বল বেশি করা দরকার, ঠিক আছে, কিন্তু বাইরের দেশে ওখানে সিম সুইং প্রচুর, ওটা অফ স্টাম্পের, ঠিক আছে, অফ স্টাম্পের সামান্য বাইরে অফ সাইডে যদি করে, ঠিক আছে, তাহলে সেখান থেকে বল গুড লেন্থে, ওখানে গুড লেন্থ বল খুবই প্রয়োজনীয়, ঠিক আছে, গুড লেন্থের বল ওখানটা খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে, ধন্যবাদ।